বন্ধুরা, তোমার প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। একটি বধির ব্যাঙের গাছে চড়ার গল্প আমরা প্রত্যেকেই শুনেছি, কিন্তু বাস্তবে এই ঘটনাটি আদৌ কি ঘটেছিল বা এরকম ঘটনা কখনো কি শোনা গেছে? হ্যাঁ, শোনা গেছে। সাল 1939, জর্জ ড্যানজিগ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বার্কলেতে গ্র্যাজুয়েশনে পাঠরত। সেদিন একটি কিংবদন্তি ঘটনা ঘটে যায়, যখন ড্যানজিগ অনিবার্য কারণবশত তার শিক্ষক মহাশয় জর্জে নেইম্যানের ক্লাসে একটু দেরিতে পৌঁছান। জর্জ ড্যানজিগ জর্জে নেইম্যানের কাছে স্ট্যাটিস্টিক নিয়ে পাঠরত ছিলেন। ক্লাসে দেরিতে পৌঁছানোর জন্য ড্যানজিগ সম্পূর্ণরূপে ক্লাসের বিষয়বস্তু কোনোটিই বুঝতে পারেননি। শুধু বোর্ডে লেখা দুটি প্রশ্ন দেখে অনুমান করেন যে এই প্রশ্নগুলি হয়তো হোমওয়ার্ক হিসাবেই শিক্ষক মহাশয় দিয়েছেন। তাই প্রশ্নগুলি চটপট তিনি খাতায় টুকে নেন এবং প্রশ্নগুলি স্বাভাবিকের চেয়ে একটু বেশি চ্যালেঞ্জিং বলে এর সমাধান করতেও একটু সময় লেগে যায়। এরপর তিনি সমাধান করে তার পর্যালোচনার জন্য তিনি নেইম্যানের অফিসে কিন্তু জমা করেন ড্যানজিগ। দেরিতে উপস্থাপনা করার জন্য তিনি শিক্ষক মহাশয়ের কাছে ক্ষমাও চেয়ে নেন। কিন্তু হঠাৎ একটি ঘটনা ঘটে যায়। কয়েক সপ্তাহ কেটে গেছে। হঠাৎ নেইম্যান অপ্রত্যাশিতভাবে ড্যানজিগের বাসভবনে প্রবেশ করেন এবং জানায় তিনি এক গণিতের গবেষণাপত্র সম্পূর্ণ করেছেন এবং তার পুরো কৃতিত্বটিকে ড্যানজিগের পাওয়ার উচিত। ড্যানজিগ অবাক হলেন। আমি কেন কৃতিত্ব অর্জন করব? আমি কি করলাম এমন কিছু? ঠিক তখনই তিনি জানতে পারেন সেই বোর্ডে লেখা যে দুটি কোশ্চেন ছিল, সেই প্রশ্নগুলি আসলে প্রশ্ন ছিল না। সেই প্রশ্নগুলি ছিল দুটি সুপরিচিত অমীমাংসিত বা আনসলভ কিছু স্ট্যাটিস্টিক্সের প্রশ্ন, যেটি এই পর্যন্ত অমীমাংসিতই ছিল। সেটি তিনি তার অজান্তেই কিন্তু সলভ করে ফেলেছিলেন। ড্যানজিগের সমস্যাগুলির সমাধানে কেবলমাত্র ব্যক্তিগত সাফল্যেই একটি দুর্দান্ত উদাহরণ প্রকাশ পায়নি। তিনি লিনিয়ার প্রোগ্রামিং এবং পরবর্তীকালে আরও অনেক প্রয়োগের ভিত্তি তৈরি করেছেন। লিনিয়ার প্রোগ্রামিং, কোয়াড্রেটিক প্রোগ্রামিং, সিমপ্লেক্স অ্যালগোরিদম ইত্যাদিতে ড্যানজিগের অবদান অতুলনীয় ছিল এবং তিনি অনেক পুরস্কারেও তিনি সম্মানিত হন। গণিত বলে নয়, আমাদের জীবনেও অনেক ক্ষেত্রে এরকম প্রবলেম বা এরকম সমস্যায় আমরা সম্মুখীন হই, কিন্তু আমরা যখন জানতে পারি যে এটি অসম্ভব, তখন আমরা সেটি করার চেষ্টাও করি না, আমরা সেখানে কিন্তু থেমে যাই। কিন্তু আমরা যদি জানতে পারি যে এটি অসম্ভব বলে কিছুই নেই, বা আমাদের কাছে কেউ অসম্ভব বলে কোনো কিছু বস্তুই নেই, বা এই সমস্যাটির মধ্যে কোনো অসম্ভবের কোনো বিষয় নেই বলে আমরা যদি মনে করে থাকি, তাহলে হয়তো বা আমরা আপ্রাণ চেষ্টা করব সেই সমস্যাটি সমাধান করার, আর একটা সময় হয়তো সেটি সমাধান করেও ফেলব। তাই এই গণিতের একটি ছোট্ট ঘটনা এবং এই গণিতজ্ঞের একটি ছোট্ট ঘটনা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে দেয়। তো আমাদের জীবনের লক্ষ্য এটি হবে, যে কোনো সমস্যায় আসুক আমরা প্রথমেই হার মানব না, আমরা সমস্যাকে অসম্ভব, এর সমাধান অসম্ভব বলে মনে করব না, আমরা চেষ্টা করব এটি সমাধান করার। আমি বিশ্বাস করি আমরা অবশ্যই সফল হব এই প্রচেষ্টায়।